আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের হায়ার ম্যাথে 5.4 শেষ হয়ে গেছিল। তো তোমাদের সবারই অ্যানুয়ালে 5.5 আছে, 5.5 আর 5.4 রিলেটেড। তো আমি তোমাদের 5.5 করাবো, তবে আরেকটা চ্যাপ্টার করানোর পর। সেটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথ 9.2 হয়ে গেছে। জেনারেল ম্যাথ 9.2 এর সাথে একই রকম হচ্ছে হায়ার ম্যাথের 8.2। সবারই অ্যানুয়াল এক্সামে 8.2 আছে। তো আমাদের যেহেতু 8.1 শেষ আর জেনারেল ম্যাথে 9.2 শেষ, ওটার সাথে রিলেট করে আমি তোমাদের 8.2টা করাই দিচ্ছি একবারে, বিকজ এই দুই চ্যাপ্টার মার্চ করে কোয়েশ্চেন আসে। অনেক সময় জেনারেল ম্যাথ পরীক্ষায় হায়ার ম্যাথের 8.2 থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়, আবার হায়ার ম্যাথের 8.2-তে জেনারেল ম্যাথের 9.2 থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। তো এই জন্য একটু এই দুইটা চ্যাপ্টার একসাথে করবো। তো আমরা সবাই চলে যাই হায়ার ম্যাথের 8.2-তে। এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের জেনারেল ম্যাথে 9.2-তে যা যা শিখেছি ওইটুকু লাগবে, সাথে আরেকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিতে আমরা অ্যাঙ্গেল বলতে কি বুঝি। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, মাথায় রাখবা। ট্রিগোনোমেট্রিতে আমরা অ্যাঙ্গেল বলতে বুঝি কোনো একটা রেফারেন্স লাইন, সেই রেফারেন্স লাইন থেকে, রেফারেন্স মানে যেটাকে তুমি রেফার করবা, ঠিক আছে, যেটা তোমার ফিক্সড। যেমন কোনো একটা অ্যাড্রেস বলতে গেলে বা কোনো একটা দোকানের লোকেশন বলতে গেলে তোমরা বলো না যে হ্যাঁ আমাদের স্কুল থেকে ডান দিকের যে লাইব্রেরিটা সেটা, বা আমাদের স্কুলের একটু সামনে বাঁ দিকের যে দোকানটা। তো এই যে স্কুলটা বলছো সেটাকে ফিক্স রেখে ওইটার রেসপেক্টে তুমি অন্যান্য জিনিসগুলোকে লোকেট করছো। তো যাকে ফিক্স রেখে সব কিছুকে হিসেব নিকেশ করা হয় সেটাকে বলা হয় রেফারেন্স। ঠিক তেমন অ্যাঙ্গেল হিসেব করার সময় আমাদের একটা রেফারেন্স লাইন লাগবে। তো রেফারেন্স লাইন আমরা চিন্তা করলাম এটা একটা স্ট্রেইট লাইন, সরল রেখা। তো এটা হচ্ছে রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইন থেকে কোন একটা রোটেটিং লাইন, রোটেটিং লাইন মানে কি, রোটেটিং লাইন মানে যে লাইনটা ঘোরে, কোন একটা রোটেটিং লাইন কতটুকু ঘুরে যাচ্ছে সেটার মেজারমেন্টকে আমরা বলি অ্যাঙ্গেল বা কোণ। যেমন মনে করো এই হচ্ছে একটা রেফারেন্স লাইন আর এই আমার মার্কারটা হচ্ছে একটা রোটেটিং লাইন। রোটেটিং মানে কি, যেটা ঘুরতে পারে, বা রোটেটেবল লাইন, যেটা ঘুরতে পারে। তো মনে করো এই মার্কারটা একদম রেফারেন্সের উপরে আছে, সেখান থেকে আস্তে 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 ঘুরতেছে। তো এটা যদি আস্তে আস্তে ঘুরে তাহলে রেফারেন্স লাইনের সাথে তার একটা ডিস্ট্যান্স ক্রিয়েট হবে, অ্যাঙ্গুলার ডিস্ট্যান্স, বাংলায় আমরা বলি কৌণিক দূরত্ব। সো এই যে অ্যাঙ্গুলার ডিস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছে, সেই অ্যাঙ্গুলার ডিস্ট্যান্সটাকেই আমরা বলি অ্যাঙ্গেল। তো এই রেফারেন্স লাইন এখান থেকে ঘুরে 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 কোনো একটা রোটেটিং লাইন মনে করো এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে এই রোটেটিং লাইনটা রেফারেন্স লাইন থেকে ঘুরে ঘুরে এই জায়গায় চলে আসলো। কতটুকু ঘুরলো? এইটুকু। এই যতটুকু ঘুরলো সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলকে আমরা থিটা দিয়ে ডিনোট করলাম। সো এটা হচ্ছে রোটেটেবল লাইন, এটা হচ্ছে ফিক্স লাইন। যে ফিক্স লাইনটা থাকে সেটাকে আমরা বলি রেফারেন্স। রেফারেন্সের বাংলা হচ্ছে প্রসঙ্গ। তো তোমরা ইংলিশটাই মনে রাখো, রেফারেন্স। তাহলে
এই যে রোটেটিং লাইন, সেই রোটেটিং লাইনটা ঘুরে যেখানে আসলো, এই পজিশনে আসলো, সেই রোটেটিং লাইনের একদম মাথা থেকে আমরা যদি রেফারেন্স লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানি, পারপেন্ডিকুলার মানে হচ্ছে এটা 90 ডিগ্রি, তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে, সেই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য তোমরা সাইন থিটা বের করতে পারো, কস থিটা বের করতে পারো, ট্যান বের করতে পারো, কট বের করতে পারো, সেক, কোসেক এগুলো বের করতে পারো, বিকজ এইগুলা বোঝায় ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো বোঝায় কোন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোর রেশিও বা বাহুগুলোর অনুপাত। ঠিক আছে, তো এখন চিন্তা করো আমরা কি করলাম, এই রেফারেন্স লাইনটাকে এক্স এক্সিস ধরে নিলাম, আর এই রেফারেন্স লাইনের সাথে পারপেন্ডিকুলার একটা লাইন, সেটাকে আমরা ওয়াই এক্সিস ধরে নিলাম। ঠিক আছে, তাহলে একটা রোটেটিং লাইন এক্স এক্সিস থেকে কতটুকু ঘুরে গেল, সেই মেজারমেন্টটাকে আমরা বলি অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে দুইটা ব্যাপার খেয়াল করতে হয়। একটা হচ্ছে আমাদের এই রোটেটিং লাইনটা, দ্যাট ইজ আমার এই মার্কারটা, সেটা কি এই দিকে ঘুরলো নাকি সেটা এই দিকে ঘুরলো। যদি রোটেটিং লাইনটা এই দিকে ঘোরে, দেখো এই রোটেশনের ডিরেকশন এটা কিন্তু ঘড়ির কাঁটার উল্টা দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, তোমরা ঘড়ির দিকে তাকাও, দেখো ঘড়ির কাঁটা, এই যে ঘড়ির যে কাঁটাগুলো, সেকেন্ডের কাঁটা অথবা মিনিটের কাঁটা অথবা ঘন্টার কাঁটা, সেই কাঁটাগুলা এই দিকে ঘোরে। তো ঘড়ির কাঁটাগুলা যেই দিকে ঘোরে সেটাকে আমরা বাংলায় ইংলিশে বলি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিক। আর ঘড়ি কাঁটা যেই দিকে ঘোরে তার উল্টা দিককে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি মানে কি, অ্যান্টি মানে উল্টা। সো এই দিকে ঘুরলে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকে ঘুরলে আমরা বলবো ক্লকওয়াইজ। তো আমাদের রোটেটিং লাইন যেটা ঘুরছে সেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তখন অ্যাঙ্গেলটাকে ম্যাথমেটিশিয়ানরা বললো যে হ্যাঁ, ডিরেকশন বোঝানোর জন্য কোন দিকে ঘুরছে সেটা বোঝানোর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তুমি সেটাকে প্লাস বলবা, আর ক্লকওয়াইজ বললে তুমি সেটাকে মাইনাস বলবা। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আমি যদি তোমাদেরকে এরকম এক্স এক্সিস আর ওয়াই এক্সিস একে বলি -60 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকো, তো তুমি বুঝে যাবা মাইনাস মানে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি কাঁটা যেই দিকে ঘোরে সেই দিকে। তার মানে এক্স এক্সিস থেকে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি ঘুরে যাব। তো ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি ঘুরে এইখানে চলে আসলাম, এই যে এই দিকে ঘুরলাম। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটাকে বলা হয় মাইনাস। কিন্তু আমি যদি এই 60 ডিগ্রি ঘড়ির কাঁটার অপোজিটে উল্টা দিকে ঘুরতাম, এক্স এক্সিস থেকে এই দিকে, তখন আমরা সেটাকে বলতাম +60। দেখো এই যে আমি একটা অ্যারো দিয়ে দিচ্ছি, অ্যারো দিয়ে বুঝাচ্ছি কোন দিকে ঘুরতেছে। সবাই ক্লিয়ার? তো আমাদের ট্রিগোনোমেট্রিতে কোন দিকে ঘুরে অ্যাঙ্গেল নিচ্ছি সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমাদের সেটা ইন্ডিকেট করে দিতে হয় যে এটা কি ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘুরতেছে। যখনই পজিটিভ অ্যাঙ্গেল বলবে তখনই তুমি বলবা যে হ্যাঁ, এটা ঘড়ির কাঁটার দিকে না ঘুরে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতেছে। আর যদি নেগেটিভ অ্যাঙ্গেল বলে তাহলে বলবা হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকেই ঘুরতেছে। সবাই মনে রাখতে পারবা? তাহলে মনে রাখবা, এই যে আমি এখান থেকে দেখা যাচ্ছে এই একটা ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা যেই দিকে ঘোরে সেটাকে আমরা বলি ক্লক ওয়াইজ। ক্লক
তুমি যদি ক্লকওয়াইজ ঘুরে অ্যাঙ্গেল নাও তখন তুমি বলবা মাইনাস অ্যাঙ্গেল। আর এই দিকে ঘোরা মানে ঘড়ির কাঁটা যেই দিকে ঘোরে তার উল্টা দিকে, এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি, তারপরে ক্লকওয়াইজ লিখলাম না। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তুমি সেটাকে বলবা পজিটিভ অ্যাঙ্গেল। আচ্ছা, এখন দেখো আমি পুরো বোর্ডটাকে 4টা ভাগে ভাগ করছি। এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ। যেমন তুমি চিন্তা করো একটা তোমার পেজের কথা চিন্তা করো, তোমার খাতার একটা পেজ, এই হচ্ছে ধরো তোমার খাতার একটা পেজ। এই পেজের মধ্যে তুমি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আঁকলা, এইদিকে এক্স আর এইদিকে ওয়াই। তো যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আঁকো, দেখেই বোঝা যাচ্ছে যে তোমার পেজটাকে তুমি 4টা ভাগে ভাগ করছো, এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ। তো 4 ভাগে ভাগ করাকে আমরা বলি কোয়াড। যেমন আমরা বলি না বাংলায় বলে হালি, হালি মানে কি 4। দোকানে গিয়ে মানুষ বলে না যে আমাকে 3 হালি ডিম দাও বা 2 হালি ডিম দাও। 3 হালি মানে 1 ডজন, 2 হালি ডিম দাও। ইংলিশে আমরা বলি 2 কোয়াড। তো এই জন্য এগুলাকে বলা হয় কোয়াড্রেন্ট, ওই নাম থেকে আসছে কোয়াড্রেন্ট। তোমরা ইভেন মোবাইলের স্পেসিফিকেশন শুনতে গেলেও শুনবা যে বলা হয় যে কোয়াড কোর, অক্টা কোর, এরকম বলা হয় প্রসেসরের কথা। তো ওগুলা কি মিন করে এগুলা একটু বড় হলে শিখবা। তো কোয়াড মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে প্রত্যেকটা ভাগকে আমরা বলবো কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে 4টা ভাগ সেটাকে একটু নাম্বারিং করব। নাম্বারিং করলে দেখো রেফারেন্স থেকে প্রথম যে ভাগটা পড়ে সেটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট, এটাকে বলবা সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো নাম্বারিং গুলা খেয়াল করবা, উল্টাপাল্টা নাম দিব না কিন্তু আমরা। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তো এখন রেফারেন্স থেকে আমাদের রোটেটিং লাইনটা যদি ঘুরতে থাকলে সে কিন্তু বিভিন্ন কোয়াড্রেন্টে এসে পৌঁছাতে পারে। যেমন ধরো ঘুরতে 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 সে এইখানে এসে পৌঁছালো, তখন কিন্তু সে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেল। কিন্তু সে যদি ঘুরতে 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 এইখানে আসে, তখন কিন্তু আমরা বলবো তার লোকেশন হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তো কোন কোয়াড্রেন্টে আমাদের রোটেটিং লাইন, আমি রোটেটিং লাইনটাকে লাল কালি দিয়ে দেখাই। কোন কোয়াড্রেন্টে আমাদের রোটেটিং লাইনটা আছে তার উপর বেস করে আমরা যে ট্রিগোনোমেট্রিক রেশিও সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, এই 6টার সাইন বুঝতে পারবো। সাইন বুঝতে পারবো মানে সেটা কি প্লাস সাইন নাকি মাইনাস সাইন সেটা বুঝতে পারবো। তো কোন কোয়াড্রেন্টে আমাদের রোটেটিং লাইনটা আসছে ঘুরতে ঘুরতে, সেটা যখন আমাকে বলা থাকবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওই কোয়াড্রেন্টে আছে, তাহলে ওই কোয়াড্রেন্টে ধরো ট্যান থেটা, সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে। ভাইয়া বুঝাতে পারলাম? আচ্ছা, এখন আমরা হিসেবের সুবিধার জন্য ধরে নিলাম এই যে রোটেটিং লাইন সেটার
লেন্থ হচ্ছে 1, সেটা 1 ইউনিট হইতে পারে 1 সেন্টিমিটার, 1 মিটার, 1 ইঞ্চি, এনিথিং। তো আমি এটার লেন্থকে ধরে নিলাম 1। তো আমাদের রোটেটিং লাইনের লেন্থ কত? 1। তাহলে একটু আপু খেয়াল করো, আমাদের রোটেটিং লাইনটা ঘুরে 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 মনে করো এই জায়গায় আসলো। যখন সে এই জায়গায় আসে তার মানে সে ফার্স্ট কোঅর্ডিনেটে আসে। তোমরা কিন্তু সবাই জানো আমরা যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরলে আরেকটা ডিরেকশনকে নেগেটিভ ধরি। ইভেন আমরা ফিজিক্সে এই কাজ করেছিলাম যখন কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের অঙ্কগুলো করতাম, ভরবেগের সংরক্ষণ সূত্রে, তখন কিন্তু আমরা একটা ডিরেকশনকে পজিটিভ ধরতাম। তাহলে একটু চিন্তা করো, এক্সিসেরও আমরা কিন্তু একটা কাজ করি, আমরা এই যে এক্স এক্সিস সেটা ডান দিককে ধরি পজিটিভ। এই দিকটাকে যদি পজিটিভ ধরি আমরা কিন্তু এই দিকটাকে ধরবো নেগেটিভ। আর ওয়াই এক্সিসের উপরের দিকটাকে আমরা ধরি পজিটিভ, নিচের দিকটাকে আমরা ধরি নেগেটিভ। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমাদের রোটেটিং লাইনটা খুব ভালো করে শুনবা, এটা কিন্তু আমাদের খুবই বেসিক ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা সামনে যত পড়াশোনা করবা প্রত্যেকটা জায়গায় বারবার এটা লাগবে, ঠিক আছে? ফিজিক্স এবং ম্যাথ দুই জায়গায়, তো ভালো করে এটা মনে রাখবা। এটা সবাই মুখস্থ করে, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এখানে অল প্লাস, এখানে সাইন কস প্লাস, সাইন আর কোসেক প্লাস, এখানে ট্যান কট প্লাস, এখানে সেক কস প্লাস। এভাবে মুখস্থ করার কোনো মানে নেই। ওরকম কবিতা আমিও তোমাদের বলে দিব তাড়াতাড়ি মনে রাখার জন্য, বাট আমি তোমাদের এইভাবে মনে রাখতে না করব, আদারওয়াইজ জিনিসগুলো ফিল করতে পারবো না। যখন আরো কমপ্লেক্স জিনিসপত্র আসবে তখন তোমরা বুঝতে পারবে না যে এখানে কি বোঝাতে যাচ্ছে। তো এখন খেয়াল করো, আমাদের রোটেটিং লাইনটা ঘুরতে ঘুরতে মনে করো এই জায়গায় আসলো। তো আমি লাইনটার লেন্থ বললাম 1, ধরে নিলাম যে এটা 1 ইউনিট লেন্থের একটা রোটেটিং লাইন যেটা ঘুরতেছে। এখন আমাদের লাইনটা ঘুরতে ঘুরতে এই জায়গায় আসলো, দ্যাট ইজ থিটা অ্যাঙ্গেল ফর্ম করলো। ওই সময়ে একটু চিন্তা করো, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে বা সমকোণী ত্রিভুজটা দেখা যাচ্ছে, সেটার এই দাগটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেলের অপোজিটে থাকলে আমরা বলি লম্ব বা পারপেন্ডিকুলার। এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আর এইটুকুকে আমরা বলি বেস বা বাংলায় ভূমি। আর 90 ডিগ্রির উল্টা পাশে যে থাকে সেটাকে আমরা বলি হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে এখন খেয়াল করো, আমি যদি তোমাদেরকে এখানে জিজ্ঞেস করি সাইন থিটা ইকুয়াল টু কত, তুমি কি বলবা? এই জায়গার জন্য তোমাকে যদি সাইন থিটা জিজ্ঞেস করি তুমি বলবা ভাইয়া সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইপোটেনাস। এখন হাইপোটেনাস যেহেতু 1, তাহলে p ডিভাইড বাই 1, এটাকে আমি সিম্পলি চিন্তা করতে পারি p। আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি cos থিটা কি, তুমি বলবা ভাইয়া cos থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস। বেস বাই হাইপোটেনাস মানে হাইপোটেনাসের লেন্থ যেহেতু 1, তো আমরা বলবো b ডিভাইড বাই 1, দ্যাট ইজ শুধু b। এখন একটু খেয়াল করো, এই বিটা হচ্ছে এক্স এক্সিসের দিকে কতটুকু, এই পিটা হচ্ছে ওয়াই এক্সিসের দিকে কতটুকু। দেখো এই যে ডট ডট দেওয়া লাইনটা সেটা হচ্ছে এক্স এক্সিস থেকে আমাদের রোটেটিং লাইনের মাথাটা কতটুকু উপরে, আর বিটা হচ্ছে আমাদের রোটেটিং লাইনের মাথাটা ওয়াই এক্সিস থেকে কতটুকু ডানে। তুমি বলতে পারো ভাইয়া কই, হ্যাঁ তুমি দেখো, আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, যেমন ধরো আমি তোমাকে কোশ্চেন করলাম, বলো তো
এই লাইন থেকে এই জায়গাটা কতটুকু ডান দিকে, তুমি বলবো ভাইয়া এটা হচ্ছে এতটুকু ডানে। সিমিলারলি আমরা সবসময় পয়েন্ট করব আমাদের রোটেটিং লাইনের মাথাটা। আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি এই মাথাটা ওয়াই এক্সিস থেকে কতটুকু ডান দিকে, তুমি বলবা ভাইয়া এইটুকু ডান দিকে। আচ্ছা আমাকে বলো তো এইটুকু আর এইটুকু সমান না? সমান। তার মানে কতটুকু ডান দিকে সেটা মানে আসলে এই লেন্থটা, এই লেন্থটাই বেসিক্যালি এই লেন্থটা, এবং এই লেন্থটা আসলে cos থিটা। তো আমরা এখন থেকে চিন্তা করব কি cos থিটা মানে কতটুকু ডানে। আমি আবার বলি cos থিটা মানে, সুন্দর করে লিখে রাখো, cos থিটা মানে আমাদের রোটেটিং লাইন y এক্সিস থেকে, এই যে y এক্সিস থেকে কতটুকু ডান দিকে। ডান বাম বোঝানোর জন্য কিন্তু আমরা এরকম লম্বা লম্বি কিছু চিন্তা করি, যেমন এটা একটা মানুষ, একটা মানুষের জন্য আমরা বলি, হ্যাঁ মানুষের জন্য আমরা বলি এই হাত হচ্ছে বাঁ হাত, এই হাত হচ্ছে ডান হাত। মনে করো ওই দিকে ঘুরে দাঁড়ায় আছে, ওই দিকে ঘুরে তোমাদের দিকে পিছন দিকে রেখে, মানে তোমাদের দিকে পিঠ ঘুরিয়ে রেখে তারপর দাঁড়ায় আছে। তো ওই দিকটাকে বলবা ডান হাত, এই দিকটাকে বলবা বাঁ হাত। সো ডান বাম কিন্তু চিন্তা করা হয় এই যে মানুষটার রেসপেক্টে, ডান দিক বাঁ দিক। আর উপর নিচ চিন্তা করা হয় যে হ্যাঁ এটা হচ্ছে মানুষটার উপরের শরীরের উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। উপর নিচকে কিন্তু আমরা ডান বাম বলি না, উপর নিচ বোঝাতে আমরা বলি এরকম, আচ্ছা এই হাতের উপরের দিক আর এই হাতের নিচের দিক। আর ডান বাম বলার সময় আমরা বলি হ্যাঁ এই হাত লম্বালম্বি রাখলাম, এটার ওই দিকটা ডান, এই দিকটা বাম, তাই না? তো y এক্সিস এর রেসপেক্টে চিন্তা করা হয় ডানে না বাঁয়ে, x এক্সিস এর রেসপেক্টে চিন্তা করা হয় উপরে না নিচে। তাহলে তোমরা লিখে রাখো cos থিটা মানে হচ্ছে b, আর b মানে হচ্ছে আমাদের রোটেটিং লাইনের মাথাটা কতটুকু ডানে। সো cos থিটা মানে বোঝায় ডানে কিনা বা কতটুকু ডানে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা ট্রিগোনোমেট্রিতে 8.3, সেটা যখন পড়বা দেখবা এই কনসেপ্টগুলো খুব বেশি কাজে লাগবে। 8.2 তেও লাগবে, বাট 8.3 তে প্রত্যেকটা স্টেপে লাগবে। আর সাইন মানে হচ্ছে পি, পি মানে আমাদের এই রোটেটিং লাইনের মাথাটা এক্স এক্সিস থেকে কতটুকু উপরে। তো সাইন মানে হচ্ছে উপরে নিচে, সাইন হচ্ছে উপরে নিচে বোঝায়, কজ মানে ডানে বাঁয়ে বোঝায়। সাইন মানে উপরে নিচে, কজ মানে ডানে বামে। আর আমরা কিন্তু জানি এক্স এক্সিস এর ডান দিকটা পজিটিভ, বাঁ দিকটা নেগেটিভ, এই যে বাঁ দিকটা কিন্তু নেগেটিভ। আবার ওয়াই এক্সিস এর উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, এটাকে আমরা ওয়াই প্রাইম বলি, তাই না? এখন একটু চিন্তা করো তো আপু, আমার রোটেটিং লাইনটা ঘুরতে ঘুরতে যদি কখনো এই জায়গায় থাকে, এই জায়গা মানে সিম্পলি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তখন তার মাথাটা এক্স এক্সিস থেকে উপরে, ওয়াই এক্সিস থেকে ডানে। তার মানে ওয়াই এক্সিস থেকে ডানে, কজ মানে ডান বাম বোঝায়। ডান থাকলে আমরা বুঝবো পজিটিভ, তাহলে আমি বুঝবো এই ফার্স্ট কোয়াড্রেন্টে কজ হচ্ছে পজিটিভ। আমাদের রোটেটিং লাইন যদি এখানে থাকে তাহলে তার মাথাটা এক্স এক্সিস থেকে উপরে থাকে। উপরে থাকলে উপর নিচে মানে সাইন, যেহেতু উপরে তার মানে সাইনও এখানে পজিটিভ। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কজ দুইজনই পজিটিভ। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমাদের রোটেটিং লাইনটা ঘুরতে ঘুরতে, মনে করো এই হচ্ছে রোটেটিং লাইন,
এটা ঘুরতে 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 এইরকম কোন একটা জায়গায় চলে আসলো, কোন একটা জায়গায় সেকেন্ড কোয়াড্রেন্টের কোন একটা জায়গায় চলে আসলো, মনে করো এই জায়গায় চলে আসলো। ঠিক আছে, তাহলে আমাদের রোটেটিং লাইনটা ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসলো। তো যদি এই জায়গায় চলে আসে, তোমরা আমাকে বলো তো এই রোটেটিং লাইনের মাথা, এই যে তীর অ্যারো দিয়ে দিছি না ওই জায়গাটা, তোমরা বলো এই মাথাটা এখন কি উপরে না নিচে? এক্স এক্সিস থেকে উপরে, উপরে থাকলেই তুমি বুঝবা পজিটিভ। কে পজিটিভ? সাইন পজিটিভ, বিকজ সাইন মানে উপরে নিচে, তার মানে উপরে আছে, তার মানে এই জায়গায় সাইন পজিটিভ। কিন্তু আপু খেয়াল করো এই মাথাটা ওয়াই এক্সিস থেকে বাঁ দিকে আছে, দেখো এই যে ওয়াই এক্সিস থেকে এতটুকু বাঁয়ে, যদি সে বাঁয়ে থাকে তাহলে কস বাঁয়ে মানে কি নেগেটিভ, তার মানে এইখানে কিন্তু কস নেগেটিভ। ঠিক আছে, এখন চিন্তা করো রোটেটিং লাইন ঘুরতে 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 থার্ড কোঅর্ডিনেটে চলে আসলো, মনে করো এইরকম কোন একটা জায়গায়, এইরকম কোন একটা জায়গায় চলে আসলো। এখন তোমরা আমাকে বলো এই মাথাটা ডানে নাকি বাঁয়ে, উপরে নাকি নিচে আছে? তোমরা দেখেই বুঝতে পারো যে ভাইয়া ওর মাথা এই যে দেখেন এক্স এক্স থেকে নিচে আছে, নিচে থাকা মানে সাইন মানে উপর নিচ, সো নিচে থাকা মানে সাইন নেগেটিভ। আবার নিচে আছে একই সাথে তার মাথাটা দেখো ওয়াই এক্সিস থেকে বাঁ দিকে আছে, বাঁয়ে থাকা মানে কস নেগেটিভ। রোটেটিং লাইনটা ঘুরতে 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 মনে করো এই জায়গায় কোথাও চলে আসলো, এই জায়গায়, দ্যাট ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে যদি তার মাথাটা থাকে তাহলে ওই মাথাটা কি নিচে আছে নাকি উপরে? দেখেই বোঝা যাচ্ছে ভাই ও নিচে আছে, নিচে থাকলে সাইন মানে উপর নিচ, নিচে আছে তার মানে সাইন নেগেটিভ। আবার দেখো তার মাথাটা ওয়াই এক্সিস থেকে এই যে ওয়াই এক্সিস থেকে এই যে এতটুকু ডানে আছে, তার মানে ডানে আছে মানে কস পজিটিভ। শেষ, আমাদের এই চ্যাপ্টারে এই জিনিসটুকু জানতে হবে। তোমরা আরো শর্টকাটে মনে রাখতে পারো, তোমরা কিন্তু গ্রাফে একটু একটু এগুলো শিখেছো। গ্রাফে যদি আমি তোমাদেরকে বলি 3,5 পয়েন্টটা কোথায়, তোমরা কি করো 3,5, ওকে, তাহলে প্রথমে আছে +3, তার মানে ডান দিকে যাব 3, উপরের দিকে যাব 5। আচ্ছা তোমরা যদি এইখানে আসো তাহলে কি করো, ডানে যাও আর নিচে যাও। ডানে যাওয়া মানে কস, নিচে যাওয়া মানে সাইন, এবং নিচে যাচ্ছি দেখে আমরা, যেমন আমরা কি বলি, মানে আমি তোমাদের বলতে চাচ্ছি তোমরা যে পয়েন্টগুলো লেখো, যেমন আমি এখানে যে 3-5 পয়েন্ট লিখলাম, সেই পয়েন্টকে তুমি চিন্তা করতে পারো কস কমা সাইন। তোমরা যখন একটু বড় হবা দেখবা এগুলোকে বলে পোলার কোঅর্ডিনেট ফর্ম, বা বাংলায় বলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ওখানে আমরা কস সাইনের মাধ্যমে কোন একটা পয়েন্টকে লোকেট করি। তো প্রথমে থাকে কস, এখানে একটা থিটা থাকবে, সাইন থিটা। তো কস থিটা কমা সাইন থিটার মাধ্যমে কোন একটা পয়েন্ট বোঝায়। তো তুমি একটু চিন্তা করো তো, তুমি যদি ভাবো যে তোমার গ্রাফের মধ্যে এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গার পয়েন্টটা কি, মনে করো ডান দিকে 4, নিচের দিকে 6, তুমি এই পয়েন্টটাকে কি বলো, 4, -6।
তো 4 হচ্ছে cos, cos কি পজিটিভ, sin হচ্ছে -6, -6 হচ্ছে মাইনাস মানে নেগেটিভ। দেখো এই জায়গায় cos পজিটিভ, sin নেগেটিভ, তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো, বাট আমি চাইবো তোমরা দুইটা জিনিসই জানো। যেমন এখানে আসা মানে কি, বায়ে আসছি নিচে আসছি, বায়ে আসা মানে cos নেগেটিভ, নিচে আসছি মানে sin নেগেটিভ। তাহলে সহজ কথা ভাইয়া, উপরে থাকলে সাইন পজিটিভ, দেখো এখানে থাকলে সাইন পজিটিভ, এই যে এক্স এক্সিস এর উপরে, নিচে থাকলে সাইন নেগেটিভ, আর ডান দিকে থাকলে cos পজিটিভ, বাঁ দিকে থাকলে cos নেগেটিভ। ভাইয়া বুঝাতে পারলাম? তাহলে উপরে থাকলে সাইন পজিটিভ, নিচে থাকলে সাইন নেগেটিভ, ডান দিকে থাকলে cos পজিটিভ, বাঁ দিকে থাকলে cos নেগেটিভ। কেউ যদি না বোঝো আমাকে বলো, ক্লাসগুলো অন্য টাইমে নিচ্ছি তো, গতকালকে টাইম করতে পারি না। আর আমি তোমাদের সাথে আবার জুমে একটু ডিসকাস করব, কারো যা যা কোয়েশ্চেন আসছে, তো জুমে জয়েন করে আমাকে জানাও কি কি কোয়েশ্চেন আছে। কাল বা পরশু আমি দেখে একটা জুমে সময় দিব তোমাদের। ওকে, তাহলে আমরা শিখে গেলাম, এই যে এই হচ্ছে আমাদের নোটস। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন আর কস প্লাস, মুখস্থ করার দরকার নেই, এখানে প্লাস মাইনাস গুলা দেয়া আছে। এবার দেখো অন্যগুলার কি অবস্থা। আমরা জানি সাইনের উল্টা কোসেক, তার মানে সাইন যেখানে প্লাস, কোসেকও সেখানে প্লাস। এটা আলাদা করে মনে রাখার দরকার আছে। তো সাইন যেখানে মাইনাস, কোসেক সেখানে মাইনাস। সাইন যেখানে মাইনাস, কোসেক সেখানে মাইনাস। সাইন যেখানে প্লাস, কোসেক সেখানে প্লাস। তাই না? কজের উল্টাকে সেক। তো কজের উল্টা, যেমন আমি যদি তোমাকে বলি 5 এর উল্টা, 5 এর উল্টা হচ্ছে 1/5। দেখো 5 ও প্লাস, 1/5 ও প্লাস, দুটোই পজিটিভ। কিন্তু আমি যদি বলতাম -5 এর উল্টা, তুমি কিন্তু বলতা ভাইয়া -5 এর উল্টা হচ্ছে 1/-5। তার মানে মেইন নাম্বারটাও নেগেটিভ, উল্টালেও নেগেটিভ থাকে। তো কোনো কিছু উল্টা, মেইন জিনিসটা সাইনের মতো। তো cos এর উল্টা যেহেতু sec, তো cos যদি প্লাস হয় sec ও প্লাস। cos যদি মাইনাস হয় sec মাইনাস। cos যদি মাইনাস হয় তাহলে এই জায়গায় sec ও মাইনাস। cos যদি প্লাস হয় তাহলে এখানে sec প্লাস। বাকি কে আছে? tan cot। tan মানে কি? tan মানে হচ্ছে sin ডিভাইড বাই cos। Just a minute.
ওকে, সো tan হচ্ছে sin বাই cos। tan যদি sin বাই cos হয় তাহলে দেখো এখানে সাইনও প্লাস কসও প্লাস, তো দুইটা পজিটিভ নাম্বারের রেশিও সেটাও কি হবে প্লাস, তার মানে এখানে tan প্লাস। আর tan প্লাস মানে tan এর উল্টা কটও প্লাস। এখানে দেখো sin প্লাস cos মাইনাস, তো sin প্লাস cos মাইনাস, আমি যদি তোমাদেরকে বলি একটা পজিটিভ নাম্বার 5 কে তুমি যদি একটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করো, 5 ডিভাইড বাই -2 এটা কিন্তু -2.5, তাহলে পজিটিভ কে নেগেটিভ দিয়ে ডিভাইড করলে নেগেটিভ আসে, তার মানে প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস আসবে, তাহলে এখানে tan মাইনাস। আর tan মাইনাস হওয়া মানে tan এর উল্টা কটও মাইনাস। ঠিক আছে, আবার দেখো আমি যদি তোমাদেরকে একটা মাইনাস নাম্বারকে বা নেগেটিভ নাম্বারকে ডিভাইড করতে বলি, মাইনাস মাইনাস কিন্তু চলে যায়, চলে গিয়ে অ্যান্সার হয় 2.5। ঠিক আছে, তাহলে মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে পজিটিভ, তো সাইনও মাইনাস কসও মাইনাস, আমি যদি মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করি tan আসবে প্লাস, তো এই জায়গায় কিন্তু tan প্লাস। tan প্লাস মানে কটও প্লাস। আবার দেখো আমি যদি একটা নেগেটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করি অ্যান্সার কিন্তু মাইনাসই থাকে, তার মানে সাইন যেখানে মাইনাস তার মানে উপরে মাইনাস, কস হচ্ছে প্লাস, মাইনাসকে প্লাস দিয়ে ডিভাইড করলে মাইনাসই থাকে, তো এখানে tan মাইনাস হওয়া মানে কটও মাইনাস। ডান, আমাদের প্রত্যেকটা জিনিস জানা হয়ে গেছে। এখন এই জিনিসটা একটু ঘিঞ্জি লাগতে পারে, একদম হিজিবিজি লাগতে পারে, তো হিজিবিজি যাতে না লাগে এই জন্য কয়েকটা টেকনিক আমরা ফলো করতে পারি। টেকনিকটা হচ্ছে একভাবে মনে রাখতে আমি বলবো, আর একভাবে তোমরা আসলে আলটিমেটলি মনে রাখবা, তো যে তোমরা যেভাবে মনে রাখবা সেটা আগে বলবো, যেটা ওটা আমি প্রিফার করি না, বাট আমি চাই তোমরা দুইভাবেই মনে রাখো। সেটা হচ্ছে তুমি যদি একটু অবজার্ভ করো এই জায়গায় সব প্লাস, তো আমি বলতে পারি এই ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর কোসেক এই দুইজন প্লাস, বাকি সবাই দেখো মাইনাস, তো আমি খালি মনে রাখতে পারি সাইন আর কোসেক প্লাস, বাকিগুলা মাইনাস, তো বাকিগুলা লিখলাম না। যেমন মনে করো তোমাদের একটা ক্লাস 100 জন আর তার মধ্যে 2 জন পাস করছে, তো আমি বললাম এই 2 জন পাস করছে বাকিটা ফেল, তো বাকিদের আর আলাদা করে বলা লাগবে না যে অমুক 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 রোল নাম্বার ফেল করছে, তো যেটা মাইনরিটি কম সেটা বললেই হয় যে এই 2 জন পাস করছে বাকিরা সবাই ফেল, তাহলে আমার আর বাকিদের রোল নাম্বার বলতে হবে না, আমি বললাম রোল নাম্বার 4 আর রোল নাম্বার 6 এই 2 জন পাস করছে বাকিরা ফেল, কথার কথা। তার মানে তখন কিন্তু আমরা মেজরিটি গুলাকে মনে রাখি না, আমরা চিন্তা করি আচ্ছা এই দুইটা মনে রাখলেই হয়, এই দুইটা প্লাস বাকিগুলা মাইনাস। সিমিলারলি দেখো এখানে tan আর cot প্লাস, বাকি সবাই মাইনাস, তো এখানে হচ্ছে tan cot প্লাস বাকি সব মাইনাস। এখানে কি, এখানে হচ্ছে দেখো sec cos এই দুইজন প্লাস বাকিরা মাইনাস,
এটা মানুষজন কবিতা দিয়ে মনে রাখে, অল স্টুডেন্ট মানে কি, এই যে অল মানে অল প্লাস স্টুডেন্ট লিখতে কি লাগে, এস লাগে, তার মানে সাইন প্লাস মানে তার উল্টা কোসেকো প্লাস। অল স্টুডেন্ট টেক বলতে আমরা কি করি, টি ইউজ করি, তো ট্যান হচ্ছে প্লাস, ট্যানের উল্টা কটো প্লাস। টেক কেমিস্ট্রি লিখতে বাংলায় ক লাগে না, ক মানে হচ্ছে কস। যে যেভাবে মনে রাখো, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা মনে রাখবে এরকম, তোমরা মনে রাখবা উপরে সাইন প্লাস, এই যে উপরে সাইন প্লাস নিচে সাইন মাইনাস, ডানে কস প্লাস বায়ে কস মাইনাস, এই কোনাকুনি মানে এখানে আর এখানে, এই দুই জায়গায় ট্যান প্লাস, এই দুই জায়গায় ট্যান মাইনাস, বিকজ সাইন কস ট্যান জানলে বাকিগুলো বলা যায়, বাকিগুলো উল্টা। যেমন আমি যদি বলি উপরে সাইন প্লাস, তো তুমি বলবা এখানে সাইন প্লাস এখানেও সাইন প্লাস মানে সাইনের উল্টা কোসেকো প্লাস। আর আমি বললাম বাঁ দিকে কজ মাইনাস, তো বাঁ দিকে মানে এই জায়গায় আর এই জায়গায় কজ মাইনাস মানে সেকো মাইনাস। আমি বললাম কোনাকুনি ট্যান প্লাস, তো তুমি বলবা তাহলে কোনাকুনি কটো প্লাস, এই কোনায় কট মাইনাস, ট্যানো মাইনাস। এইভাবে মনে রাখাটা আমি প্রিফার করি, বিকজ তোমরা যখন আলটিমেটলি একটু বড় হবা তখন তোমাদের গ্রাফিক্যাল ব্যাপারগুলো বুঝতে হলে বা ফিল করতে হলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা শিখে গেলাম। তোমরা এগুলা একটা পেজে সুন্দর করে নোট ডাউন করে রাখো। আচ্ছা, আর যে জিনিসটা মনে করা লাগবে সেটা তোমাদের 8.1 এ ভাইয়া বুঝাইছি। হায়ার ম্যাথ 8.1 এ আমরা বুঝে আসছি যে অ্যাঙ্গেল ম্যাথমেটিক্সে 9th লেভেলে দুইটা ইউনিটে এক্সপ্রেস করা হয়, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি। তো রেডিয়ানে যেটা পাই, ডিগ্রিতে সেটা হচ্ছে 180 ডিগ্রি। এটা আশা করি সবাই মনে রাখতে পারো, এগুলার এক্সপ্লেনেশন আমি তোমাদের দিছি। পাই মানে 180 ডিগ্রি। তো দেখো তো, আমি যদি 180 কে 3 দিয়ে ডিভাইড করি, আমি বললাম তুমি ইকুয়েশনটাকে 3 দিয়ে ডিভাইড করো, 3 দিয়ে ডিভাইড করলে পাই এর নিচে আসবে 3, 180 এর নিচে 3 মানে কত, 180 ডিভাইড বাই 3 দ্যাট ইজ 60। আমি যদি বলি তুমি এই ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করো দুই পাশে, তো পাই কে 2 দিয়ে ডিভাইড করলে পাই বাই 2, 180 কে 2 দিয়ে ডিভাইড করলে 90। আমি বললাম দুই পাশে তুমি 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে ডিভাইড করো মানে পাই এর নিচে 4, এই পাশে 180 এর নিচে 4, 180 এর নিচে 4 মানে 180 কে 4 দিয়ে ডিভাইড করো, দেখবা 45। আমি বললাম বোথ সাইডকে তুমি 6 দিয়ে ডিভাইড করো, পাই ডিভাইড বাই 6, 180 কে 6 দিয়ে ডিভাইড করলে সেটা আসে 30। তাহলে তোমরা একটু এই জিনিসগুলো মনে রাখবা যে পাই বাই 2 মানে 90, পাই বাই 4 মানে 45, পাই বাই 6 মানে 30, পাই বাই 3 মানে 60। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো, আমি যদি এই ইকুয়েশনটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 পাই বাই 2, ডান পাশে 90 কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 90 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে 270। দুই পাশে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 3 ইনটু পাই বাই 2, 3 ইনটু 90। আমি এই জায়গায় দুই পাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম,
2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাই কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবা 2 পাই, 180 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে 360। তো তোমরা একটা জানলে বাকিগুলো চিন্তা করে বের করতে পারো, বাট আমি বলবো যেহেতু এগুলো অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। পাই কি, পাই বাই 3 কি, পাই বাই 6 কি, পাই বাই 4 কি, পাই বাই 2 কি, 2 পাই কি, 3 পাই বাই 2 কি, এগুলা। তাহলে একটু খেয়াল করো, আমরা কোয়াড্রেন্ট গুলাকে যদি একটু দেখাতে চেষ্টা করি, শুরুতে আমাদের রোটেটিং লাইন একদম এইখানে আছে, মানে রেফারেন্স থেকে মোটেও সরে নেই, রেফারেন্সের গায়ের উপর আছে, মানে তখন অ্যাঙ্গেল কত, 0। আমাদের রোটেটিং লাইনটা বা আমার এই মার্কারটা লাইনের উপরে আছে, মানে 0। এটা আস্তে আস্তে ঘুরতে 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 এই জায়গায় চলে আসলো। যখন সে এই জায়গায় চলে আসলো তখন রেফারেন্সের সাথে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো, তাই না? এই দেখো, এটা হচ্ছে রেফারেন্স, রেফারেন্সের সাথে এই মার্কারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, 90। তো 90 ডিগ্রি আমরা বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রির আরেকটা ফর্ম কি, রেডিয়ানে পাই বাই 2। তো আমরা এটাকে বলবো পাই বাই 2। আবার খেয়াল করো, আমাদের রোটেটিং লাইনটা এখান থেকে ঘুরতে 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 এই জায়গায় চলে আসছে। তো এই জায়গায় যদি চলে আসে তার মানে রোটেটিং লাইনটা ঘুরতে ঘুরতে এতখানি চলে আসে। তো তখন আমরা এই অ্যাঙ্গেলটাকে বলবো 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি, 2 পাই, সরি শুধু পাই, তাহলে এখানে আমরা লিখবো পাই। ঠিক আছে? আবার চিন্তা করো, রোটেটিং লাইনটা ঘুরতে 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 90 180 ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসলো, তার মানে কতখানি, এতখানি ঘুরলো, 270 ডিগ্রি ঘুরলো। তাহলে এখানে আমরা লিখবো 270 মানে কি, 3 পাই বাই। রোটেটিং লাইনটা ঘুরতে 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 একটা চক্কর দিলে আসলো, মানে একটা চক্কর দিল মানে টোটালটা একবার ঘুরে আসলো, টোটালটা একবার ঘুরে আসলো মানে টোটাল 360 ডিগ্রি ঘুরলো। তখন এই জিরোকে আমরা বলবো, জিরোর পাশে আমরা এখানে লিখে দিলাম 2 পাই, পাশে লিখে দিলাম মানে হচ্ছে একবার ঘুরে আসার পর 2 পাই। শুরুতে ছিল 0, এই যে শুরুতে ছিল 0, টোটালটা একবার ঘুরে আসছে মানে তখন সেটা 2 পাই হয়ে গেছে। এই যে এভাবে টোটালটা একবার ঘুরে আসছে, দ্যাট ইজ 2 পাই। তো আশা করি মনে রাখতে পারবো। এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলে আমাদের 8.2 ইজি লাগবে। তো আমরা এখন বইয়ে চলে যাই, বেসিক জিনিসগুলো বোঝা হয়ে গেছে। তো আমরা চলে যাই 8.2 তে, পেজ নাম্বার 187। দেখো এখানে প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং উইদাউট ইউজিং ক্যালকুলেটর। ক্যালকুলেটর না ইউজ করে করতে বলছে। এখন তুমি পরীক্ষার সময় ক্যালকুলেটর ইউজ করলে যে পরীক্ষক সে কিছু বলতে পারবে? পারবে না। তো তুমি ক্যালকুলেটর ইউজ করো, বাট আমি বলবো ইভেনচুয়ালি তোমরা যাতে ফর্মুলা মানে ভ্যালুগুলো তোমাদের মনে থাকে সেই চেষ্টাটা করো, মানে ইউজ করতে করতে তোমাদের ভ্যালুগুলো যাতে মুখস্থ হয়ে যায়। যেমন দেখো আমার এখানে কি দিয়েছে, 8.2 এর যে ফার্স্ট ম্যাথটা,
সেখানে দেয়া আছে cos pi/4। এটা ভ্যালু বের করতে বলছে। তো cos pi/4 মানে কি আপু বলো তো? pi/4 মানে 45। তো উপরে আছে cos 45। cos 45 এর ভ্যালু কিন্তু 1 ডিভাইড বাই √2। অথবা ক্যালকুলেটরে যদি দাও, ক্যালকুলেটর দিবে √2 ডিভাইড বাই 2 একই। নিচে হচ্ছে cos pi/6। pi/6 মানে 30। cos 30 এর ভ্যালু হচ্ছে √3 ডিভাইড বাই 2। sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, এরপর তুমি নরমাল ক্যালকুলেশন করবে, একটা করে দিচ্ছি। নিচে তুমি 2 এলসিএম করো, 2 এলসিএম করলে এটা আসবে √3 প্লাস 1 আর উপরে আসবে 1 ডিভাইড বাই √2। যা আছে তাই। ক্লিয়ার? এখন দেখো, আমি একটু ভুল লিখে ফেলছি না, সরি। এটা তো sin 60। sin 60 ভ্যালু হচ্ছে √3/2। তো 2 এলসিএম করলে কি হবে? √3 প্লাস √3। √3 আর √3 মিলে কয়টা √3? দুইটা √3। দুইটা √3, তার নিচে আবার 2। তো এই 2 কাটা যাবে। নিচে হচ্ছে শুধু √3 থাকবে। তো এরপরে আমরা কি লিখবো? এরপরে আমরা লিখবো উপরে আছে 1 ডিভাইড বাই √2 ইনটু দিয়ে নিচে √3টাকে উল্টে দিব। নিচে √3টাকে উল্টালে 1 ডিভাইড বাই √3। তো আমরা যদি মাল্টিপ্লাই করি, তোমাদের অলরেডি বুঝাইছি √x ইনটু √y। তোমাদের যখন জেনারেল ম্যাথ 4.1 পড়াইছিলাম তখন এই জিনিসটা বলছিলাম যে দুইজনের উপরেই পাওয়ার হচ্ছে হাফ। তো আমি একবারে লিখতে পারি x আর y দুইজনের উপর পাওয়ারটা একবারে দিয়ে দিলাম। রুট মানে তো পাওয়ার হাফ। তো এখানে √2 ইনটু √3 দুইটাকে আমরা একবারে লিখব। √, এর মধ্যে 2 ইনটু 3, উপরে 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1। 2 ইনটু 3 মানে 6, তাহলে 1/√6। ক্যালকুলেশন তোমরা বুঝবা আশা করি। কোথাও আটকালে আমাকে বললে আমি সেটা করাই দিব। একইভাবে দেখো কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 2 তে আছে tan pi/4 প্লাস tan pi/6 ইনটু tan pi/3।
তো π/4 মানে কি 45, tan 45 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস π/6 মানে 30, tan 30 এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইড বাই √3, π/3 হচ্ছে 60, tan 60 এর ভ্যালু √3, এই √3 কাটা যাবে, তাহলে হবে 1 + 1 = 2। শেষ। তো যদি কখনো 2 মার্কের কোশ্চেন হিসেবে এগুলো দেয়, আশা করি পারবে। তো এই একই রকম অঙ্কগুলো হচ্ছে শেষের দিকে মানে কোশ্চেন 12 আর কোশ্চেন 13, মাঝখানে এগুলো করব মানে একইগুলা বলে দিচ্ছি। কোশ্চেন 1 এ যেমন কোশ্চেন 12 13 এ একদম সেম। কোশ্চেন 12 13 তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, এগুলো আসলে আমার পুড়িয়ে দেওয়ার কিছু নাই। তোদের যদি না মেলে কোনোটা আমাকে একটু কাইন্ডলি জানাবা, আমি করে দেবো। যেমন দেখো তোমাদের কাছে অনেক ধরো একটু কঠিন লাগলো একটা অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চেন 12 এর শেষেরটা মনে করো, কোশ্চেন 12 এর 4। তোমরা একটু ট্রাই করো, না পারলে আমাকে বললো যে ভাই এটা অ্যানসারের সাথে বইয়ের অ্যানসারের সাথে মেলে নাই। কোশ্চেন 12 এর 4 এ আছে tan এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট ফর্মুলা, tan a - tan b 1 + tan a * tan b। আমি তোমাদের বলছিলাম তোমাদের বড় ভাই বোনের ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলো দেখতে যারা ইন্টারমিডিয়েট পড়ে, দেখছিলাম? দেখলে দেখবা ওদের tan a - b এর একটা ফর্মুলা আছে, এটা আসলে সেই ফর্মুলাটা। তো ওগুলো এখনই মুখস্থ করার কিছু নাই, জাস্ট বললাম জেনে রাখো যে এগুলো কিন্তু সামনে ফর্মুলা আকারে আসবে। এটাও হচ্ছে একটা ফর্মুলা, cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a - b ফর্মুলা। তো যখন একটু বড় হবে তখন এগুলো দেখেই आंसर বলে দিতে পারবো। এখন ছোট ক্লাসে এখন আমরা ভ্যালু দিয়ে করব। তো ভ্যালু দিয়ে যদি করতে হয় তাহলে এইভাবে লিখব, tan π/3, π/3 মানে 60, tan 60 এর ভ্যালু হচ্ছে √3, tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, 1 প্লাস tan 60 মানে √3 ইনটু tan 30 মানে 1 ডিভাইড বাই √3 প্লাস এখানে দেখো cos 60 মানে হাফ ইনটু cos 30 মানে √3 ডিভাইড বাই 2, এই দুইটা ইনটু, এই জন্য এইগুলাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস sin 60 মানে √3 ডিভাইড বাই 2 ইনটু sin 30 মানে হাফ। তো এইগুলা ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সার বের করবা, আশা করি পারবা। একটু হিসাব নিকাশ করবা, এটা আসবে √3/4, এটা আসবে √3/4, 4 এলসিএম করবা 2√3, 2 আর 4 কাটা যাবে এই দুইটা থেকে। আবার এখানে নিচে √3 কাটা গিয়ে এখানে আসবে 2, আর উপরে এলসিএম করবা √3, তাহলে দেখবা 3 - 1 দ্যাট ইজ 2 আসে, 2 কাটা যাবে, এখানে থাকবে 1/√3। তো তোমরা এগুলা নিজেরা করো,
করলেই দেখবে অ্যান্সার চলে আসবে। তো আমি তোমাদের একটা ছোট্ট এইচডব্লিউ দিচ্ছি আজকে ক্লাসে, সেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসটা আজকেই নিয়ে নিব, মানে আমার তোমরা যখন ক্লাসটা দেখবা তখন অলরেডি এটার সেকেন্ড লেকচার থাকবে, কিন্তু তোমরা সেকেন্ড লেকচারটা দেখার আগে তোমরা একটু নিজেরা কোয়েশ্চেন 12, 13 এগুলো একটু প্র্যাকটিস করো। 13 দেখো বেশ বড় সড়ো, না পারলে আমাকে বলবো, আমি আসি। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।